قال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة. وأيضا قال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون، أو كما قال عليه الصلاة والسلام। রব্বে করিমের দরবারে অগণিত শুকরিয়া, যেই পরওয়ারদিগার আলম আজ চতুর্থ রোজার দিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে কোরআন সুন্নাহর আলোচনায় সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে আলোচনা হয় এটা গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল নয়, এটা একটা ক্লাস। এখানে রোজা সহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধিবিধান নিয়ে আলোচনা করা হয় এবং এখানের প্রতিটি মজলিস থেকে, প্রতিটি বৈঠক থেকে, প্রতিটি আসর থেকে কিছু জ্ঞান শিখার জন্য থাকে এবং ওইগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য থাকে এবং অপরিহার্যও বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন, আপনি আপনার উম্মাহকে, আপনার সাহাবাদেরকে জিজ্ঞেস করুন, আমি কি তোমাদেরকে ওসব লোকদের ব্যাপারে বলবো না যাদের আমলনামা পরকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? যে কোনো কথা স্বাভাবিকভাবে বললে যতটুকু না গুরুত্ব আসে, প্রশ্ন সহকারে যদি কোনো বিষয় কাউকে জানানো হয়, বলা হয়, তাহলে ও বিষয়ে গুরুত্ব আরো বেশি আসে। মনে করেন আমি চাটখিল বাজার থেকে আসলাম, ওখানে কোনো একটি ঘটনা আমি দেখলাম, তো এসে স্বাভাবিকভাবে বললাম আজকে চাটখিল বাজারে আগুন লেগেছে, এটা স্বাভাবিকভাবে চলে গেল। কিন্তু এসে যদি এভাবে বলি আজকে জানেন চাটখিলে কি হয়েছে, তখন যিনি শ্রোতা থাকবেন তিনি আরো আগ্রহী হবেন কি হয়েছে জানার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আপনি আপনার সাহাবীদেরকে জিজ্ঞেস করুন, আমি কি তোমাদেরকে বলবো না কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী কে হবে, কার আমলনামা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। যাদের আমলনামা, যাদের আমল, যাদের প্রচেষ্টা, যাদের ইবাদত বন্দেগী পৃথিবীতেই ভস্ম হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অথচ তারা মনে করে তারা অনেক ভালো কাজ করতেছে, পরকালে আল্লাহর নিকট এর বিনিময় পাবে, জান্নাতে যাবে, জান্নাতের উঁচু স্থান সে অর্জন করবে। কিন্তু তার আমলগুলো যে আল্লাহ কবুল করতেছেন না, আল্লাহর দেওয়া শর্ত অনুযায়ী হচ্ছে না, ওই দিকটা তার জানা থাকবে না, জানার জন্য চেষ্টাও করবে না। বিষয়টা হলো এমন, মনে করুন কেউ একটি সুন্দর বাগান করেছে, সুন্দর ফুল ফলের
গাছ বপন করেছে, ভালোভাবে যত্ন নেয়, পানি দেয়, আগাছা হলো ওগুলো পরিষ্কার করে দেয়, প্রয়োজন মাফিক সার দেয়, সেচ দেয়। গাছগুলো যখন ফল ধরার উপক্রম হলো, প্রস্ফুটিত ফুলে যখন ভরে গেল, তখন দলিলপত্র খুলে দেখে জায়গা তার না, জায়গা আরেকজনের। আরেকজনের জায়গায়, অপরজনের জায়গায় সে চাষাবাদ করেছে। এখন এই লোকটা কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? অবশ্যই ক্ষতিগ্রস্ত। সে যদি আগে থেকেই জানতো এই জমিনটা তার নয়, তাহলে সে এখানে তার শ্রম, তার মেধা, তার অর্থ ব্যয় করতো না। সে নিজের জমিনে অথবা জমিন সংগ্রহ করে, যে করেই হোক ওখানেই শ্রম দিত, অথবা অন্য কোনো কাজে শ্রম দিত। অথবা মনে করেন কেউ চাটখিল বাজারে হাইওয়ের পাশে, মেন রোডের পাশে সুন্দর একটি জায়গা নিয়ে একটা উঁচু ভবন করেছে, বহুতল ভবন করেছে। ভবন করার কিছুদিন পর শুনলো এ জায়গার মালিকানা সে নয়, এ জায়গার মূল মালিকানা সরকার, এই ভবন ভেঙে দিবে। তখন কি তার কিছু করার থাকবে? তার সারা জীবনের যে পুঁজি ছিল সবগুলো সে ওখানেই ব্যয় করেছে। তাহলে এখন যে ব্যক্তি আগে থেকেই জানতো ওই জায়গাটা তার না, সে ওখানে অর্থ দিবে না, কোনো মূলধন ব্যয় করবে না। কিন্তু যে জানতো না সে কি ভুল করে ব্যয় করতেছে। আর যে জানে সে ওখানে ব্যয় না করে অন্য জায়গায় বহুতল ভবন না বেঁধে অন্তত দুতলা ভবন বেঁধেছে, ওটাও তার কাজে আসবে। ঠিক তদ্রুপ ভাবে ইসলামের যে বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো যদি আমরা আল্লাহর বলা পদ্ধতিতে, রসুলের শিখানো তরিকায় যদি আমরা পালন করতে না পারি, তাহলে আমাদের এই ইবাদত বন্দেগী দেখতে যতই সুন্দর হোক না কেন, আল্লাহর দরবারে গৃহীত হবে না। বান্দা মনে করবে আমি তো নামাজ পড়তেছি, পাবো আখেরাতে, কিন্তু আখেরাতে গিয়ে দেখবে আমলনামা শূন্য। এর সবচেয়ে বড় কারণ হবে ইমানের শূন্যতা। ইমানের শূন্যতা কেন? আমরা সবাই মনে মনে আশ্বস্ত, প্রফুল্ল, আনন্দিত যে আল্লাহ আপনি আমাকে মুমিন বানিয়েছেন, আমি মুমিন, আমি মুসলিম। এবং আমাদের হৃদয়ে বদল, আমাদের এই ঈমান, আমাদের এই ইসলাম কখনো আমাদের থেকে চলে যাবে না। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাদিরু বিল আমাল কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলে গেছেন, তোমরা বেশি বেশি আমল করো, নেক আমলের দিকে ধাবিত হও, উদ্বুদ্ধ হও। অচিরেই একটি সময় আসবে যখন অজ্ঞতা, জাহেলিয়ত চতুর্দিক থেকে ঘিরে ধরবে। তিমির অন্ধকার রজনীতে যেভাবে হাত প্রশস্ত করলে হাত দেখা যায় না, এতটাই অন্ধকার। এই অজ্ঞতা, জাহেলিয়ত মানব জাতিকে এর চেয়েও আরো বহুগুণ বেশি অন্ধকারে আচ্ছাদিত করে ফেলবে। মানব জাতি যে অন্ধকারের মধ্যে আছে, ওটা বুঝার মতো ক্যাপাসিটি তার মধ্যে থাকবে না। বাদিরু বিল আমাল কাকিতাইল লাইলিল মুযলিম। ওই সময় কি হবে? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা হতে হতে কাফের হয়ে যাবে। সে কোন দিক দিয়ে মুমিন হচ্ছে, কোন দিক দিয়ে কাফের হচ্ছে, তার কোনো খবরই থাকবে না। সে সকালবেলা এমন কিছু কথা বলবে, এমন কাজ করবে, এমন ধারণা হৃদয়ে লালন করবে, যে ধারণা, যে কাজ, যে কথা তাকে ইসলামে নিয়ে আসবে। আবার সন্ধ্যাবেলা এমন কিছু করে দেখবে
যে কথা, যে কাজ, যে চিন্তা চেতনা, যে বিশ্বাস তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে নিয়ে যাবে। আমরা যারা কক্ষে থাকি, আমরা অনেক সময় দেখি জানালা খোলা থাকলে আমাদের রুমে মাছি ঢুকে, অনেক সময় ভীমরুল ঢুকে। এগুলো কি করে? একবার ঢুকে একবার বের হয়। ঠিক তদ্রূপ ভাবে ইমানের অবস্থা এরকম হয়ে যাবে। ঘন্টায় মুমিন হবে, ঘন্টায় কাফের হবে। ঘন্টার ব্যবধানে সে ইসলামে থাকবে, ঘন্টার ব্যবধানে আবার ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ সে যদি না জানে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, তার ইবাদতের কবুল হওয়ার তো প্রশ্নই আসে না। ইবাদত কবুল হওয়ার জন্য তো ঈমান আর ইসলাম লাগবে। তো ঈমান আর ইসলাম নিয়ে বর্তমানে ওয়াজ মাহফিলে আলোচনা হয় না, মানুষে করে না। তো এজন্য আমি বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেছি ঈমান কিভাবে বিশুদ্ধ হবে, কোন কোন কারণে আমাদের ঈমান পণ্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা ঈমান হারা হয়ে যাব, ওইসব বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আলোচনা হবে। তো এখানের বিষয়গুলো কোনো গল্প কাহিনী না, কিচ্ছা না, যে কোনোভাবে শুনলেই হলো, মনে থাকলেই হলো, না থাকলেই বা কি। বরং এটা একটা ক্লাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এখানে বসি, আমাদের সবাইকে তালেবে আলম হিসেবে কবুল করে নিন। সবাই বলে আমিন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, এবং এই ইবাদত বন্দেগী করার জন্য এক আল্লাহকে যেন আল্লাহ হিসেবে গ্রহণ করতে পারে, মানব জাতিকে, জিন জাতিকে গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে হেফাজত করার জন্য, সুপথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। তবে নবী রাসূল যাই হোক না কেন, প্রত্যেকের দাওয়াত ছিল একটি, প্রত্যেকের দাবি ছিল একটি, প্রত্যেকের আহ্বান ছিল একটি বিষয়ের প্রতি। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূলকে আমি এই বার্তাই দিয়েছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি ছাড়া ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নেই, জাত নেই। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের এটাই দাওয়াত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতও ছিল এটাই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের হকদার, উপযুক্ত আর কোনো উপাস্য নেই। এই কথাটির দাওয়াতই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে দিয়েছেন, এবং তার নবুয়তের যে উদ্দেশ্য, এটাই ছিল উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, উপাস্য একমাত্র একজন, একত্ববাদ। একত্ববাদকে বলা হয় তাওহীদ। যে একত্ববাদে বিশ্বাসী, গতকালকে বলেছিলাম, তাকে বলা হয় মুওয়াহহিদ। আর এই তাওহীদটা আমি গতকালকে বলেছিলাম, তাওহীদ তিন প্রকার: তাওহীদ ফির রুবুবিয়্যাহ, তাওহীদ ফিল আসমাই ওয়াস সিফাত, তাওহীদ ফিল উলুহিয়্যাহ। তাওহীদ ফির রুবুবিয়্যাহ অর্থ রব হিসেবে, লালন পালন কর্তা হিসেবে একমাত্র আল্লাহকে মানতে হবে,
আল্লাহ ছাড়া অন্য কাউকে লালন কর্তা পালন কর্তা মারা যাবে না। কোন নক্ষত্র বৃষ্টি দেয় বিশ্বাস করা যাবে না। কোন পীর সাধু কোনোভাবে সহযোগিতা করে, সাহায্য করে, ছেলে দিতে পারে, বিপদ থেকে রক্ষা করতে পারে, রোগ বালাই ভালো করে দিতে পারে, এ বিশ্বাস রাখা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম আছে, যত সিফাত আছে, যত বৈশিষ্ট্য আছে, ওইগুলো আল্লাহ যেভাবে বলেছেন ওভাবেই বিশ্বাস করতে হবে। আমরা ঈমানে মুজমালের মধ্যে পড়েছিলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তিনি যেমনই আছেন তার নাম এবং বৈশিষ্ট্য নিয়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আমরা ফিকির করলে আল্লাহর জাত সম্পর্কে আমরা কুল কিনারা পাবো না। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাক্কিরু ফি খালকিল্লাহ ওয়া লা তুফাক্কিরু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো। আল্লাহর জাত পাককে নিয়ে তোমরা গবেষণা করলে, চিন্তা করলে তোমরা কিছুই খুঁজে পাবে না, পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। তৃতীয়ত আত-তাওহীদ বিল উলুহিয়াহ, উলুহিয়া শব্দের অর্থ হলো ইবাদত বন্দেগী। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একমাত্র উপাস্য, ইবাদতের উপযুক্ত হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নিতে হবে। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত উপাসনা করা যাবে না। এগুলোর বিস্তারিত আলোচনা সামনে আসছে। তো এই কথাগুলো যেন হৃদয়ঙ্গম হয়ে যায়, মনে বসে যায়, চিত্তে খুদিত হয়ে যায়, সেজন্য আমি সূরা ফাতিহা থেকে এই বিষয়টি বুঝিয়ে দিলে সবার মনে স্থায়ীভাবে বসে যাবে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের লালন কর্তা পালন কর্তা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের সিফাত স্পষ্ট হয়েছে। রাব্বিল আলামিন, রাব শব্দের অর্থ হলো লালন কর্তা, পালন কর্তা, স্রষ্টা। লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই। লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। লা মুহয়ি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জীবন দাতা নাই। লা নাফিয়া ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপকারকারী নাই। লা দাররা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষতিকারক নেই। এখন যে আল্লাহ আমাকে সৃষ্টি করতেছেন, হায়াত দিচ্ছেন, উপকার করছেন এবং ক্ষতির মালিকও তিনি, তিনিই তো হবেন প্রশংসার একমাত্র একচ্ছত্র অধিপতি, অধিকারী। এজন্য আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি যেহেতু সমগ্র জগতের লালন কর্তা পালন কর্তা, যাকে যেভাবে লালন করতে হয় পালন করতে হয়, তাই প্রশংসার উপযুক্ত হলেও তিনি হবেন, তিনি ছাড়া অন্য কেউ যাবতীয় প্রশংসার উপযুক্ত হতে পারে না। হ্যাঁ, আমরা ক্ষেত্র বিশেষ মানুষের প্রশংসা করি, মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, কিন্তু মানুষ যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এটা মানুষ সত্তাগত ভাবে করতে পারে না, বরং আল্লাহ তাকে ক্যাপাসিটি দিলে, কুদরত দিলে, শক্তি দিলে, ওই শক্তি, ক্যাপাসিটি, কুদরতে সে বান্দার আরেক ভাইয়ের আল্লাহর অপর কোন সৃষ্টির সহযোগিতা করতে পারে। তবে মূলত ওই শক্তিটা আসছে আল্লাহর কাছ থেকে। আমার কাছে টাকা থাকলে আমি আপনাকে দিতে পারবো, আমার কাছে টাকা না থাকলে আমি আপনাকে দিব কোত্থেকে? আমার কাছে টাকা কোত্থেকে আসবে? আমার শক্তি দ্বারা। দুজন পাশাপাশি চাষবাস করে, চাষাবাদ করে,
পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে, একজনের চাষাবাদে ব্যবসা বাণিজ্যে লাভ হয়, আরেকজনের লোকসান হয়। বন্দার যদি শক্তি সামর্থ্য দিয়ে যদি রিজিককে যদি কেড়ে নেওয়ার শক্তি ক্যাপাসিটি থাকতো, তাহলে কেউ ধনী আর কেউ গরিব হতো না, বা দুর্বলরা কখনো ধনী হতে পারতো না, ধনবান হতো না। এগুলো সব আল্লাহর দান। মানুষ যদিও বান্দার প্রশংসা করে বা কেউ আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে বলে মনে হয়, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন, তার মাধ্যমে সাহায্য করাচ্ছেন। তাহলে আমরা প্রথম আয়াত থেকে জানলাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যে একমাত্র স্রষ্টা, এই স্রষ্টার বৈশিষ্ট্য রুবুবিয়তের ওয়াহদানিয়ত, রুবুবিয়তের তাওহীদের কথা প্রথম আয়াতের মধ্যে স্পষ্ট হয়। আর যেই রব লালন করবেন, পালন করবেন, হায়াত মওতের মালিক, উপকার করার ক্ষতি করার মালিক, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত হতে পারেন, তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত হতে পারেন না। এরপর আয়াতে আল্লাহ বলতেছেন আর রহমানির রহিম। রহমান শব্দের অর্থ ব্যাপক দয়ালু। রহমান শব্দের অর্থ কি অর্থ ছাত্ররা? ব্যাপক দয়ালু। রহমান শব্দের অনেক অর্থ অনেক জায়গায় অনেক ভাবে করা হয়েছে, তবে সবচেয়ে সুন্দর অর্থ হলো ব্যাপক দয়ালু। আর রহিম শব্দের অর্থ হলো অতিশয় করুণাময়। ব্যাপক দয়ালু, অতিশয় করুণাময়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফাতের বর্ণনা দিচ্ছে, রহমান এবং রহিম। রহমান এবং কি রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমা, যে কি সিফাত, এই আসমা এবং সিফাতের ওয়াহদানিয়ত, তাওহীদের কি দিচ্ছেন? ঘোষণা দিচ্ছেন। এরপর আয়াতে কি মালিক ইয়াউমিদ্দিন, এখানেও আল্লাহ জাত ও সিফাতের কথা কি হয়েছে? আলোচিত হয়েছে। এরপর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয়াতের অর্থ কি? ইয়াকা নাবুদু, ওগো রব, ওগো প্রভু, আমরা আপনারই ইবাদত করি। ইয়াকা নাবুদু, আপনারই ইবাদত করি, আপনারই বন্দেগী করি, আপনি ছাড়া আর কারো ইবাদত করি না, উপাসনা করি না, বন্দেগী করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করি। ইয়াকা নাবুদু, এখানে উলুহিয়ত, ইবাদতের একচ্ছত্র অধিপতি, মালিক, উপযুক্ত যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই তাওহীদের বর্ণনার কথা এসেছে। আপনারা আমার কথা বুঝতেছেন ছাত্ররা? তাহলে আল্লাহর তাওহীদের রুবুবিয়ত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এসেছে, আর আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখানে আল্লাহর আসমা এবং সিফাতের আলোচনা এসেছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়ত, অর্থাৎ আল্লাহ যে একমাত্র ইবাদত উপাসনার অধিকারী, এই কথাটি কি হয়েছে? স্পষ্ট হয়েছে। কথা বুঝে আসছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললে যদি জান্নাতে প্রবেশ করে যেত, তাহলে এই বাক্যটা বলার মধ্যে অসুবিধা কোথায়? মক্কার কাফেররা কেন এই বাক্যটি পড়তে পারলেন না? কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? তো অথচ বর্তমানে তো প্রতিটি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো শুধু মুসলিম না, অমুসলিমরাও জানে ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জানে না, পড়েও। অনেক হিন্দু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরপরও তারা কেন মুমিন হতে পারতেছে না? তারা কেন মুসলিম হতে পারতেছে না? কিংবা তারা কেনই বা জান্নাতে যাবে না?
কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ এটা শুধু মৌখিকভাবে বললে হবে না, এটাকে জেনে বুঝে বলতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে নেওয়ার জন্য 8টা শর্ত আছে। 8টি শর্ত যদি পাওয়া যায় তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাওহীদ মানুষকে, বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যদি 8টি শর্ত যদি পাওয়া না যায়, কারো মধ্যে যদি না থাকে, তাহলে তার কালিমা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে না। আমরা বাস স্ট্যান্ডে অনেক গাড়ি দেখি, অনেক বাস দেখি। প্রত্যেকটা গাড়ি কি ভালো থাকে, ঠিক থাকে? ঠিক থাকে না। অনেকগুলো গাড়ি থাকে, ঠিক করার জন্য ওখানে বাস স্ট্যান্ডে রাখা হয়, গ্যারেজে নিয়ে যাওয়া হয়। ওইগুলোর বিভিন্ন গাড়িতে বিভিন্ন সমস্যা থাকে, সেগুলো নষ্ট হওয়ার কারণে গন্তব্য পর্যন্ত যাত্রীকে পৌঁছাতে পারবে না। একটি গাড়ি তার যাত্রীকে গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে হলে তার মধ্যে অনেক শর্ত, অনেক বৈশিষ্ট্য থাকা লাগে। তার ফুয়েল থাকতে হবে, জ্বালানি থাকতে হবে, যে শক্তিতে সে চলবে। ইঞ্জিন ঠিক থাকতে হবে, ইঞ্জিনের সাথে অন্যান্য যন্ত্রপাতির যে কানেকশন, ওই কানেকশনগুলো ঠিক থাকতে হবে, ওইটার বডি ঠিক থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঠিক থাকতে হবে। অথবা শুধু আপনি বাস একটা খোলস দেখলে, বিভিন্ন গ্যারেজে গেলে আপনারা দেখবেন গাড়ির কি খোলস পড়ে আছে, ওটাই গন্তব্যে নিতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ গন্তব্যে নেওয়ার জন্য ওই গাড়ির মধ্যে, ওই বাহনের মধ্যে যেসব যন্ত্রপাতি এবং যেসব বৈশিষ্ট্য থাকার কথা, ওইসব বৈশিষ্ট্য না থাকার কারণে ওই গাড়ি তার যাত্রীকে নিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বাহন, এই বাহনের বাহককে, যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর জন্য 8টি শর্ত আছে, যে শর্তগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে আলোচনা করেছেন। কোন কোন বৈশিষ্ট্যের কথা আল্লাহ একাধিক জায়গায় বহুবারও বলেছেন। 1 নম্বর শর্ত হলো, যে ব্যক্তি এই কালিমা পড়বে তাকে এই কালিমাটি জেনে বুঝে পড়তে হবে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাকে যদি জিজ্ঞেস করা হয় লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, সে যদি বলতে না পারে, কিছু যদি নাই বুঝে, তাহলে তার কালিমা কি তাকে জান্নাত পর্যন্ত নিবে না তো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই ওই প্রভু, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো উপাস্য নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ইবাদতের উপযুক্ত উপাস্য। এখানে কথা বুঝতে হবে, উপাস্য আছে কিন্তু উপযুক্ত নাই। উপাস্য আছে কিন্তু কি নাই? উপযুক্ত নাই। যারা দেবদেবীর পূজা করে তাদের জন্য ওই দেবদেবীটা হলো উপাস্য, উপাসনীয়। পূজা অর্চনা করার কি মতলব, উদ্দেশ্য। যারা তুলসী পাতা পূজা করে তাদের জন্য উপাস্য হলো তুলসী পাতা। যারা সূর্য পূজা করে তাদের উপাস্য সূর্য। যারা রাস্তা পূজা করে তাদের উপাস্য তারা রাস্তাকে মানে। তাহলে উপাস্য আর নেই বিষয়টা এমন না, বরং অনেক উপাস্যই আছে, বাকি একমাত্র উপযুক্ত উপাস্য আল্লাহ। উপযুক্ত উপাস্য কি? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এছাড়া মানুষ যত কিছুকে তার উপাস্য হিসেবে গ্রহণ করুক,
প্রস্তরখণ্ড, পাথর, গাছপালা, সূর্য, নক্ষত্র, এগুলো সবগুলোকে ভ্রান্ত মানুষরা উপাস্য হিসেবে গ্রহণ করলো। এগুলো কিনা ইবাদতের, উপাসনার উপযুক্ত না। ইবাদতের উপযুক্ত না হওয়ার কারণে তারা তাদের কি করতে পারবে না, কোনো লাভও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আর তুলসী গাছের কি ক্ষতি আছে, কি শক্তি আছে মানুষের লাভ ক্ষতি করার? পারবে? রাস্তা পূজা করে। আপনি হয়তো দেখেন নাই, আমি দেখছি। যেহেতু আমার জীবন চলাটা হিন্দু মুসলিম আমরা একসাথে বড় হয়েছিলাম, একটা ভবনে ছিলাম, ওখানে 3 ফ্যামিলি ছিল হিন্দু, 4 ফ্যামিলি আমরা ছিলাম মুসলিম। তো ওদেরকে দেখলাম সকালবেলা রাস্তা পূজা করে, রাস্তা পূজা করতো। তো এভাবে তাদের পূজনীয় অনেক বিষয়। তারা পাথরের পূজা করে। এই যে একটা দেবী, একটা পুতুলকে সামনে নিয়ে যে তারা পূজা করতেছে। আচ্ছা, এই দেবীর, এই পুতুলের কি কোনো শক্তি আছে? নাই। তো এজন্য উপাস্য আরো আছে, প্রত্যেকেই তার উপাস্য খুঁজে নেয়, বানিয়ে নেয়। বাদ বাকি উপযুক্ত উপাস্য আল্লাহ। উপযুক্ত উপাস্যকে আল্লাহ, ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদতের উপযুক্ত এবং তাকে আমরা উপাস্য হিসেবে গ্রহণ করলে তিনি আমাদেরকে কি করবেন? জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। এছাড়া যত উপাস্য আছে, এই তাদের পূজা মার্চনা করলে তারা আমাদের কোনো কি লাভ ক্ষতি করতে পারবে না, জান্নাত তো দূরে থাক। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমত তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, তোমাকে জেনেও রাখতে হবে, বুঝেও নিতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, হৃদয়ে বসাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো উপাস্য নেই। তাহলে 1 নম্বর শর্ত ছিল এই কালিমাটা বুঝা। 2 নম্বর শর্ত থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকাল বা এই পরবর্তী ক্লাসে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ একত্ববাদকে হৃদয়ের মাঝে বসানোর এবং খালেস মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন।